সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR এর তথ্যমতে গতকাল বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ু দূষণের ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। এদিন ঢাকার বাতাস ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর ছিল ঢাকা। শীতকাল ছাড়াও গত ২ বছর গ্রীষ্ম ও বর্ষা মৌসুমেও ঢাকার অবস্থান শীর্ষ ১০ দূষিত বাতাসের নগরের তালিকায় থেকে নামেনি। পরিবেশের অন্য সব সূচকেও ঢাকার অবস্থান বেশ খারাপ। নগরের বাসযোগ্যতা ফেরাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ প্রণয়ন করে ২০২৩ সালে। দ্বিতীয়বারের মতো ড্যাপের সংশোধন বর্তমানে চূড়ান্ত অবস্থায় আছে। ঢাকার ৫ অঞ্চলে ৫টি আঞ্চলিক পার্ক নির্মাণের সুপারিশ করা হয় ড্যাপে। এজন্য সময় নির্ধারণ করা হয়েছিল ৩ থেকে ৫ বছর। যদিও এসব পার্ক নির্মাণে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। ড্যাপের ভূমিকায় বলা হয়েছে ঢাকার মোট উন্মুক্ত অঞ্চল 0.৯%, যা প্রয়োজনের অর্থাৎ 20%-এর তুলনায় উল্লেখ করার মতো নয়। এছাড়া স্বাধীনতার পর গত 50 বছরেরও বেশি সময়ে ঢাকায় কোনো বড় আঞ্চলিক পার্ক নির্মাণ হয়নি। যে হারে ঢাকার আয়তন ও জনসংখ্যা বাড়ছে তাতে নগরের মানুষ ও জীববৈচিত্র্য রক্ষায় 5টি আঞ্চলিক পার্ক নির্মাণের বিকল্প নেই। আঞ্চলিক পার্ক নির্মাণের জন্য ড্যাপে কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও কালীগঞ্জ এবং গাজীপুর এলাকাকে চিহ্নিত করেছে। বলা হয় এই পার্কগুলো রাজুক এবং স্থানীয় সরকার বিভাগ সমন্বয় করে বাস্তবায়ন করবে। বিগত সরকারের আমলে পার্ক নির্মাণে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে ভূমি অধিগ্রহণ জটিলতায় সেটি আর আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 16 মাসে ড্যাপে সুপারিশকৃত আঞ্চলিক পার্ক নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আঞ্চলিক পার্কগুলো নির্মাণে কোনো অগ্রগতি না থাকার বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা। জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বণিক বার্তাকে বলেন, ড্যাপের সুপারিশগুলো মূলত রাজুক বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। সেই হিসেবে আমাদের সিটি কর্পোরেশন অনুবিভাগ এ ব্যাপারে সমন্বয় করার কথা। সেক্ষেত্রে বড় কোনো পার্ক নির্মাণের আলোচনা হলে বা ফাইল এলে আমার নজরে অবশ্যই আসতো, কিন্তু এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো প্রকল্প বা উদ্যোগ সম্পর্কে জানি না। ঢাকার ফুসফুস খ্যাত প্রায় 70 একর জায়গা জুড়ে অবস্থিত রমনা পার্কটি মোগল আমলে প্রতিষ্ঠিত বলে ইতিহাসে পাওয়া যায়। ব্রিটিশ আমলে এই উদ্যানকে আধুনিক নগর পরিকল্পনার চাহিদা অনুযায়ী পার্কে রূপ দেওয়া হয়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান মোগল ও ব্রিটিশ পর্বে এবং মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সে সময় রমনা পার্কের মতো বড় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে তখন ঢাকার জনসংখ্যা ছিল মোটামুটি 10 লাখের মতো, কিন্তু আজকের ঢাকায় বাস করছেন 3 কোটির বেশি মানুষ। এমন শহরে যে কোনো মেগা প্রকল্পের চেয়ে বেশি জরুরি ছিল আঞ্চলিক বা মেট্রো লেভেলের পার্ক তৈরি করা, যদিও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পক্ষে সেরকম কোনো উদ্যোগ নেই। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ড্যাপের সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ঢাকার বর্তমান জনসংখ্যা BBS এর হিসাবে 2 কোটি আর জাতিসংঘের হিসেবে 3.5 কোটি। এই বিপুল জনসংখ্যার জন্য সুস্থ, দূষণমুক্ত, বাসযোগ্য নগরী গড়তে আমরা বৃহত্তর ঢাকার 5 কৌশলগত এলাকায় 5টি আঞ্চলিক পার্ক নির্মাণের সুপারিশ করেছি। গত সরকারের সময়ে কেরানীগঞ্জের পার্কটি নিয়ে রাজুক থেকে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। অধিগ্রহণ ব্যয় বেশি হলে মন্ত্রণালয় থেকে পুনর্নিরীক্ষার জন্য প্রকল্পটি ফেরত পাঠানো হয়। এরপর গত 1.5 বছরে বড় পার্ক প্রতিষ্ঠায় আর তেমন কোনো আলোচনা হয়নি। তবে রাজুকের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় ছোট ছোট কয়েকটি পার্ক নির্মাণের কাজ চলছে। জমি সংস্থান নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব পার্ক নির্মাণ করা উচিত বলে মনে করেন ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, ড্যাপের প্রভাব যুগোপযোগী হয়েছে, কিন্তু আগের সরকার এবং অন্তর্বর্তী সরকার বিষয়টির উপর গুরুত্ব বুঝতে পারছে না। সরকার হয়তো ভাবছে আরও পরে পার্কগুলো নিয়ে কাজ করবে, কিন্তু এখন তুলনামূলক যত কম দামে জমি অধিগ্রহণ করা যাবে 5 বছর পর তা যাবে না, কেননা তখন সেখানে নগরায়ন হয়ে যাবে। আমরা প্রত্যাশা করি সুস্থ ও দূষণমুক্ত নগর নিশ্চিত করতে সরকার যে কোনো মেগা প্রকল্পের চেয়ে এই পার্কগুলো নির্মাণে অগ্রাধিকার দেবে। মানুষের পাশাপাশি প্রকৃতির সব প্রাণের বসবাস নিশ্চিত করা আধুনিক সভ্য নগরীর ভিত্তি, এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের
বণিক বার্তাকে বলেন, শুধু মানুষ বসবাস করবে এই চিন্তা নিয়ে বসতি বা নগরী নির্মাণ কল্প তৈরি করা অপরিপক্ক চিন্তার ফল বলে মনে করি। নগরবাসীর স্বাস্থ্য রক্ষায় পার্ক ও খোলা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বারিধারার মাদানী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, নগর জীবনে মাঠ ও পার্ক শুধু বিনোদনের স্থান নয়, এগুলো মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার মূল ভিত্তি। খোলা জায়গায় হাঁটা, দৌড়ানোর সুযোগ আমাদের হার্ট, ফুসফুস, ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। অর্থনীতি ও দেশের প্রাণকেন্দ্র হলেও ঢাকার পরিবেশ পুনরুদ্ধারের কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আগের সরকারের আমলে ড্যাব পাস হওয়ার 1 বছর না যেতেই সেটা সংশোধন করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আবার ড্যাব সংশোধন করে ঢাকায় আরও মানুষের আবাস, আরও উঁচু ভবন নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অথচ ঢাকার মানুষ দূষিত বাতাস, আগুন, ভূমিকম্প, নিরাপদ পানির অভাব, সুয়ারেজ, ট্রাফিক, গণপরিবহনের মতো মৌলিক নাগরিক সমস্যায় ভুগছে।